কি কস তুই রাবেয়া? আমার ছেলে রাশেদ তোর অপায়া বিধবা ননদরে বিয়ে করতে চাইতেছে। আব্বা, তোমার পোলা ওই বিধবা অপায়ারে বিয়ে করার লাগা পাগল হয়ে গেছে। ও তো আইতেই চায় নাই, আমি ওর জোর করে নিয়ে আইছি। তুই কলিটা কি? আমার পোলার পছন্দ এত খারাপ হয়ে গেছে? তুই কোন যুক্তিতে কোন বুদ্ধিতে ওই বিধবা অপায়া মেয়েরে বিয়ে করতে চাস? কেন আব্বা, একটা বিধবা মাইয়ারে বিয়ে করা কি অপরাধ? অবশ্যই অপরাধ। যেই মেয়া বিয়ার পর তার স্বামী রেখাইছে তাহলে তোরও তো খেয়ে ফেলাইবো। ওই মায়েরে বিয়া করলে তুই বাঁচবি না রে বাপ, তুই মইরা যাবি। আম্মা, একজন মানুষ কখনো আরেকজন মানুষকে খাইতে পারে না। যার যতদিন হায়াত ছিল বাইসা ছিল, হায়াত শেষ মানুষটা মইরা গেছে। আমি শিরিনরে বিয়া করলে মইরা যামু, তোমাদের এই ধারণাটা ভুল। আমার যতদিন হায়াত আছে আমি ততদিন বাঁচমু। আমার হায়াত শেষ হলে আমিও মইরা যামু। আমার মৃত্যু তো কেউ ঠেকায় রাখতে পারবো না। জন্ম মৃত্যু সব তো উপরওয়ালার হাতে। শিরিনরে বিয়া করার কারণে যদি মইরা যাইতে হয় তাহলে আমি মইরা যাইতেও রাজি। হায় হায়, আমার পাগল পোলা কি কয়? হ্যাঁ, ওই বিধবার মাইয়া লেগে তুই মইরা যাবি? দেশে কি আর মাইয়া নাই? হ্যাঁ, তুই অল্প বয়সী একটা সুন্দর পোলা, তুই কেন ওই বিধবারে বিয়া করবি? কারণ আমি শিরিনরে ভালোবেসে ফেলাইছি আম্মা। দেখছো আব্বা, তোমার পোলা পুরো পাগল হয়ে গেছে। পাগল হইয়া যায় নাই, ওরে পাগল বানানো হইছে। ওই অপায়া তোর বিধবা ননদ ওরে পাগল বানায় ফেলাইছে তাবিজ কবজ করিয়া। ওরে তাবিজ কবজ করছে। তোর ননদের তো কোনো পোলা বিয়া করবার চায় নাই, জীবনে বিয়া হইতই না। এই জন্য আমার সহসর পোলাটারে ভুলায়া ভালায়া তাবিজ কইরা তারে বিয়া করতে চাইতেছে। সৈন্যার এক রাশেদ, আমি দিলু তালুকদার পয়সা থাকতে ওই বিধবা অপায়া মায়েরে তুই বিয়া করে এই বাড়িতে আনতে পারবি না। তোর বিয়া হইব তোর খালাতো বোন মুন্নির লগে। জুলেখা, তুমি মুন্নির মানল কথা কও, আমি 2-1 দিনের মধ্যে মুন্নির লগে বিয়েটা সেরে ফেলতে চাই। আম্মা, তুমি খামাখা কারোর লগে কথা কেউ না। আমি শিরিনরে ছাড়া আর কাউরে বিয়া করবো না। আর তোমরা যদি সত্যি আমার ভালো চাও তাহলে তোমরা সবাই মিল্লা শিরিনের লগে আমার বিয়াটা ঠিক করো। হায় হায়, আমার পোলা তো দেই পুরাই পাগল হয়ে গেছে। আপনি এখন কি করবেন কোন? শিরিন, শিরিন, আপনি এনে কি করতেছেন? তোমার একটু দেখার জন্য মনটা খুব ছটফট করতেছিল। তোমার না দেখা আমার না কেমন জানি দমটা বন্ধ হয়ে আইতেছিল। এই জন্য তোমার একটু দেখতে আসছি। আপনি এখান থেকে যান। ভাই ভাবি পাশের ঘরে ঘুমাইতেছে, কেউ দেখে ফেলে খারাপ হয়ে যাব। আমি চলে যাবো, কিন্তু যাওয়ার আগে তোমার একটা কথা কব। আমার কথাটা রাখবা শিরিন? কি কথা? চলো আমরা দুজন পালায় যাই। এইসব আপনি কি কইতেছেন? আমি আপনার সাথে পালামু কেন? কারণ এটা ছাড়া আর কোনো উপায় নাই এখন। আমার আব্বা আম্মা আমার খালাতো বোনরা আমাদের বাড়িতে নিয়ে আসছে। আমার খালাতো বোনের সাথে ওরা আমার বিয়ে দিতে চায়। কিন্তু বিশ্বাস করো শিরিন, তোমার ছাড়া আমি আর কাউরে বিয়ে করতে পারবো না। অন্য কোনো মাইয়ারে আমি বউ হিসাবে মাইনা নিতে পারবো না। চলো তুমি আর আমি পালায় দূরে কোথাও চলে যাই, গিয়ে আমরা দুজন বিয়ে করে ফেলি। আমি আপনার আগেও কইছি আমি আপনার বিয়ে করব না, আর আপনার লগে পালায় যাওয়া তো প্রশ্নই আসে না। তাহলে কি করবা তুমি? এখানে থাইকা কি ধুকা ধুকা মরে যাবা? নিজের জীবনটাকে কিভাবে শেষ করে দিবা? শেষ করে দিব। আপনি এখান থেকে চলে যান, আর কোনোদিন আমার সামনে আসবেন না। না শিরিন, আমি তোমার রেখা কোথাও যাবো না। আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমার দুইটা হাতে ধরছি, তোমার দুইটা হাতে ধরে বলতেছি তুমি আমার কথাটা রাখো। আপনি আমার হাত ছাড়েন, কেউ দেখা পালাইবো। আমি তোমার হাত ছাড়বো না। তুমি আগে আমার কথা দাও, তুমি আমার লগে পালাই যাবা। আমার পক্ষে সম্ভব না। দেখেন পাগলামি কইরেন না, জান এখান থেকে। তুমি আমার বিয়ে করবা এই কথা না বলা পর্যন্ত আমি তোমার হাত ছাড়বো না। আল্লাহর তো হয় লাগে আপনি আমার হাত দুটো ছাড়েন। বাকি দেখে পালাইলে আমার মাইরা পালাইবো। না না শিরিন, তুমি না না, তুমি একটু বাইরে আসো। তুমি এইখান থেকে চলে যাও। দুলা ভাই, কোনো কথা বলবা না।
তুমি এখান থেকে যাও, এক্ষণ এই মুহূর্তে থেকে যাও।